মাধ্যমিক ভূগোল পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা দেখতে দেখতে প্রায় এসেই গেল। তো অন্যান্য সাবজেক্টের যেমন সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে, তো আজকে আমরা পেয়ে গেছি তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোরাচাঁদ কুন্ডু স্যারকে। স্যার, আপনাকে বায়ো উইজার্ড চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, অভিনন্দন। স্যার আমারও শিক্ষক। স্যার দীর্ঘদিন ধরে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক্সামিনার হিসেবেও স্যার কাজ করেছেন বা করে চলেছেন। তাই আমি স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার ওদের যেহেতু সামনে ভূগোল পরীক্ষা, ভূগোল নিয়ে ওরা অনেকটা টেনশনেই থাকে, স্যার শেষ মুহূর্তে ভূগোলে কি কি দেখে যাবে একটু আপনি ডিটেলসে বলুন। এখন ভূগোল পরীক্ষা নিয়ে যারা অযাচিত টেনশন করছে, আমার মনে হয় এই সাবজেক্টে টেনশন করার কোনো জায়গা নেই। একটা নির্দিষ্ট আঙ্গিকেই কোশ্চেনগুলো হয় এবং সেগুলো যদি একটু প্রথম থেকেই এতে দৃষ্টি দেওয়া যায়, আমার মনে হয় না সাবজেক্টটা যে খুব টেনশন তৈরি করবে বা টেনশনের মতো কিছু আছে। তো তোমরা আগের বছরের যে ভূগোল কোশ্চেন, সেটাও কিন্তু একদম সিস্টেমেটিক ওয়েতেই হয়েছিল। তো আমি আশা করব 26 সালেও একদম সেই রকমই কোশ্চেন হবে এবং তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তো এখানে তো 2, 3 আর 5 এই তিনটে আঙ্গিক, আর যদি আমরা দুইগুলোকে ধরে নিই তাহলে টোটাল প্রায় 54 নম্বর আর 10 নম্বর ম্যাপ পয়েন্টিং, 64 নম্বর প্রায় শর্ট কোশ্চেন, মানে যদি ম্যাপ পয়েন্টগুলোকে ধরে নিই। তো শর্ট কোশ্চেনের দিকে প্রথম থেকেই তোমাদের দৃষ্টি দিতে হবে। তবে টেস্ট পেপারে যে শর্ট কোশ্চেনগুলো আছে তোমরা, এবং তার উত্তরও দেওয়া আছে, তোমরা যদি টেস্ট পেপারের এই যে শর্ট কোশ্চেনগুলো সেগুলোকে যদি ঠিকঠাক করে দেখে যাও, আমার মনে হয় না যে শর্ট কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম হবে। সুতরাং ভূগোলে বর্তমানে 100 নম্বর পাওয়া অত্যন্ত সোজা হয়ে গেছে। যদি একটু কেউ সিরিয়াসলি প্রথম থেকেই ভেবে ভূগোলটা পড়ে, দেখবে যে 5টা বা 6টা পেজ করার পরই দেখবে সবই তোমার কমন। শুধু তাই নয়, বড় প্রশ্নের উত্তর যেগুলো করছো তার মধ্যেও কিন্তু অনেক শর্ট কোশ্চেন লুকিয়ে আছে। তো প্রথম যদি আমরা যেটা নিয়ে ছেলেরা খুব টেনশন করে, বড় কোশ্চেনগুলো কমন পাবো। তো 5 নম্বরে দেখো আমাদের দুটো পার্ট থাকে। এই দুটো পার্টে একটা প্রাকৃতিক আর একটা আঞ্চলিক। প্রাকৃতিক পার্টে দুটো লিখতে হয় আর আঞ্চলিক পার্টে দুটো লিখতে হয়। তো মোট কোশ্চেন দেয়া থাকে কিন্তু 8টা, 4টে করে। তো এবছর আমি বলবো যে যারা মাধ্যমিকে মানে অনেকটাই ধরো প্রিপারেশন তেমন করে নিতে পারোনি, বা যারা নিয়েছো তাদের জন্য, যারা নিতে পারোনি তাদের আগে বলি যে আমাকে দুটো লিখতে হবে। আগে দুটো সিওর শর্ট আমি জেনে নিই কোন দুটো। যেমন ধরো এবছরে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ খুব ইম্পর্টেন্ট, বা সমুদ্র স্রোতের প্রভাব, আর তার সঙ্গে তোমরা যদি জোয়ার ভাটার প্রভাবটা দেখে যেতে পারো তাহলে এর থেকে একটা কমন পড়বে। এগুলো তোমরা নোট ডাউন করে নাও। এইটা একটা বড় দিক। আর এবছরে যারা আরেকটু এগোতে চাইছো, মৌসুমী, ভূমধ্যসাগরীয়, নিরক্ষীয় আর তুন্দ্রা, এই 4টে জলবায়ুর অবস্থান আর বৈশিষ্ট্য, এখান থেকে একটা কোশ্চেন এবছর আসার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এবছরে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের 5টা কারণ তোমরা পড়ে রাখো। এর থেকে আমার মনে হয়েছে যে দুটো কমন পাওয়া কোনো ব্যাপার নয়। কিন্তু যদি আমরা প্রথম অধ্যায় থেকে ধরি, অর্থাৎ নদী, হিমবাহ এবং বায়ুর কাজ, তাহলে এখানে আমি তোমাদের বলবো যে নদীর ক্ষয়জাত 3টে ভূমিরূপ এবছর ইম্পর্টেন্ট। একদম সংক্ষিপ্ত সাজেশন হলে আর একটা তোমাদের বলবো, আমি 4টে বলছি, দেখবে 4টি হয়তো কমন হয়ে যেতে পারে। বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ এবং 3 রকম বৃষ্টিপাত, তার মধ্যে ভূমধ্যসাগরীয় বৃষ্টিপাত ইম্পর্টেন্ট। তাহলে যা দাঁড়ালো, দুটো কোশ্চেন কমন পেতে গেলে এবছর সমুদ্র স্রোতের নিয়ন্ত্রক বা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, সমুদ্র স্রোতের প্রভাব আর জোয়ার ভাটার প্রভাব, এর থেকে একটা। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এ থেকে একটা। নদীর ক্ষয়জাত ভূমিরূপ এবছর, এবং বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ খুব ইম্পর্টেন্ট। এই দুটো করলে একটা আশা করা যায়। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ এবছর ইম্পর্টেন্ট। আর যেটা বলা হয়েছে যে 4টে জলবায়ু অঞ্চল, মৌসুমী, ভূমধ্যসাগরীয়, নিরক্ষীয় আর তুন্দ্রা, এদের অবস্থান আর জলবায়ু বৈশিষ্ট্য, এই কোশ্চেনগুলো থেকে দুটো তোমায় লিখতে হবে। তুমি দেখবে যে হয়তো 4টেই কমন হতে পারে। এবার যদি পরের হাফটায় যাই, এখান থেকে দুটো লিখতে হবে।
সেখানে এবছর আগে যে কোশ্চেনটা করে রাখতে হবে সেটা হচ্ছে ওই ভারতবর্ষে অসম জনবন্টনের কারণ, খুব ইম্পর্টেন্ট। এটা যদি কোনো ক্ষেত্রে মিস করে তাহলে বিভিন্ন রকম শহর বা নগর গড়ে ওঠার কারণ পড়বেই। আর রয়েছে চা, কার্পাস, ইক্ষু, এই তিনটে চাষ থেকে একটা চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থা। প্রসঙ্গত বলি যে খাতা দেখতে গিয়ে দেখছি যে অনুকূল প্রাকৃতিক অবস্থা চেয়েছে প্রশ্নে, কিন্তু ছেলেরা উত্তর অর্থনৈতিক অবস্থা পর্যন্ত লিখে দিয়েছে। অর্থনৈতিক অবস্থা লেখার দরকার নেই। অনুকূল প্রাকৃতিক অবস্থা মানে তার উষ্ণতা, জলবায়ু অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, তারপর হচ্ছে মাটি কেমন লাগবে, ভূমির প্রকৃতি কেমন হবে, এই বিষয়গুলো অর্থাৎ 4টে বিষয়ের ওপর দৃষ্টি দাও। আর রয়েছে যে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ, খুব ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে এটা মিস হয় তাহলে পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণ, এটা ইম্পর্টেন্ট। আর উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, আর পূর্ব উপকূল, পশ্চিম উপকূল, এই দুটো পার্থক্যের মধ্যে একটা পাবে। আর ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য বা ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এর মধ্যে আমার মনে হয় 4টি তোমরা কমন পেতে পারো এগুলো করলে। এটা ছিল 5 নম্বরের একদম সংক্ষিপ্ত সার। 3 নম্বর কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমরা দেখবে যে 3 নম্বরের কোশ্চেনগুলোতে যে দুটো অধ্যায়ের সাজেশন করা উচিত নয়, আমি আগেই বলি তবুও তার একটা সাজেশন আমি করেছি। সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা আর উপগ্রহ চিত্র, এই দুটো থেকে একটা, দুটো 3 তুমি পাচ্ছ। আর লিখতে হবে কটা না, 3 লিখতে হয় 4টে, তাহলে আর দরকার দুটো। আমি তবুও প্রথম অধ্যায় থেকে বলি যে এবছর প্রথম দিকের যে অধ্যায় আছে তাতে উষ্ণ মরুঅঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভের কারণ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকার পার্থক্য, এবছর ইম্পর্টেন্ট। সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন, বা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলো কি কি। তারপর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, খুব ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে এই কোশ্চেনটা না পড়ে তাহলে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব, এই 3টে কোশ্চেনের মধ্যে এবছর একটা 3 পড়বে। উপগ্রহ চিত্র তোলার পদ্ধতি বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বিভিন্ন স্কেল, এই দুটোর মধ্যে একটা এবছর আশা করতে পারো। আর যদি পার্থক্যমূলক কোশ্চেন এখান থেকে চয়েস করে তাহলে সূর্য সমলয় আর ভূ সমলয় উপগ্রহের পার্থক্য, আর হচ্ছে দূর সংবেদনের সুবিধা অসুবিধা বা গুরুত্ব, আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আর উপগ্রহ চিত্রের পার্থক্য, এবছর এখান থেকে কোশ্চেন পড়বে। আর একটা কোশ্চেন, দুটো কোশ্চেন করলে একটা কমন, মৃত্তিকা অথবা অরণ্য সংরক্ষণের পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট। রেলপথ ও সড়ক পথের গুরুত্ব, এটাকে এরম ভাবে না দিয়ে এরমও বলতে পারে যে রেলপথকে জীবন রেখা বা লাইফ লাইন বলে কেন, বা জলপথকে উন্নয়নের জীবন রেখা বলে কেন, তার মানে গুরুত্বটা চাওয়া হচ্ছে। আর হচ্ছে সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের 3টে প্রভাব, প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন, এবছর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা করতে পারো। আর ভরা কোটাল মরা কোটালের পার্থক্য, দেখো জোয়ার ভাটা থেকে দুটো কোশ্চেন 3 নম্বরে দিচ্ছে, এর মধ্যে একটা আসতে পারে। আর মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব, এবছর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি এটা মিস করে মানে এটা পড়লো না তাহলে ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য, এবছর খুব ইম্পর্টেন্ট, এবং যাতে প্রত্যেকটা ছেলে লিখতে পারে। আমার মনে হয় যে এই কোশ্চেনগুলো করলে 3 নম্বরে আশা করছি অসুবিধা হবে। আচ্ছা স্যার, যেগুলো বলে দিচ্ছেন তোমরা নোট ডাউন করো, আর পিডিএফ চাই কিনা তোমরা কমেন্ট করো, পিডিএফ এর বিষয়ে পরে বলছি আমি। এবার 2 নম্বরে দেখো তোমার আছে 6x2, মানে 6টা 2 নম্বর লিখতে হবে। আমি প্রথমেই একটা 3 নম্বর বলার সময় বলছিলাম একটু যদি কেয়ারফুলি তোমরা দেখো তাহলে দেখো উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে একটা 2 পড়বেই। বর্জ্য ব্যবস্থাপনা, এখান থেকে একটা 2 পড়বে। এ কারণেই বলছিলাম
যে এই চ্যাপ্টারটা পুরোটা খুঁটিয়ে পড়ো, তাহলে এর থেকে দুটো 2 পড়ছে আর দুটো 3 পড়ছে। এই জন্য বলছি এই চ্যাপ্টারটা সাজেশন না করা, তবুও কিন্তু তোমাদের স্বার্থে একটা সাজেশন আমি করেছি। দেখো, যেমন প্রথম যে চ্যাপ্টারটা বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে যদি কোশ্চেন নেয় তাহলে 3টের মধ্যে একটা নেবে। একটা হচ্ছে পর্যায়ন কাকে বলে, যদি মিস হয় নগ্নি ভবন কাকে বলে, যদি মিস হয় তাহলে পুঞ্জিতক হয়। এই 3টের মধ্যে একটা যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন নেওয়া হয় তাহলে এই 3টের বাইরে কোশ্চেন পড়বে না। নদী থেকে এবছর ধারণ অববাহিকা খুব ইম্পর্টেন্ট, জলবিভাজিকা খুব ইম্পর্টেন্ট। যদি এই টাইপ কোশ্চেনকে একটু ঘুরিয়ে দেয় তাহলে নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ গড়ে ওঠে কেন। তারপরে ধরো পলল শঙ্কু, এখান থেকে ইম্পর্টেন্ট। হিমবাহ চ্যাপ্টার যদি তুমি যাও তাহলে বার্গসুন্ড, হিমশৈল, হিমরেখা, এই 3টের মধ্যে একটা নিতে পারে, অথবা পাদদেশীয় হিমবাহের সংজ্ঞা। যদি বায়ুর কাজে যাও, বায়ুর কাজ থেকে কি লোয়েস্ট সমভূমি, ইনসেলবার্জ এবছর ইম্পর্টেন্ট খুব, তির্যক বালিয়াড়ি, অপসারণ সৃষ্ট গর্ত আর বারখান। বায়ুমণ্ডল থেকে একটা নেয় 2 নম্বর, তার মধ্যে ITCZ বৈপরীত্য তাপ খুব ইম্পর্টেন্ট, আপেক্ষিক আর্দ্রতা ইম্পর্টেন্ট, জেট বায়ুর বৈশিষ্ট্য, মৌসুমী বিস্ফোরণ খুব ইম্পর্টেন্ট, মৌসুমী বিস্ফোরণ, চিনুক, পশ্চিমী ঝঞ্ঝা, নিরপেক্ষ আর্দ্রতা। আর বায়ুমণ্ডল থেকে এবছর ইম্পর্টেন্ট শৈবাল সাগর, হিমপ্রাচীর, মগ্ন চড়া, বান ডাকা আর অ্যাপোজি জোয়ার। বর্জ্য ব্যবস্থাপনা, যেটা থেকে বলছি কোশ্চেন পড়বেই এবছর, বর্জ্য, ভরাটকরণ, বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, তেজস্ক্রিয় বর্জ্য, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা এবং কম্পোস্টিং, কঠিন বর্জ্য। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে একটা 2 নম্বর পড়ে, তার মধ্যে যদি প্রথম দিকে ভূপ্রকৃতি থেকে পড়ে তাহলে সেখানে দুন, তাল, পয়াল, মরুস্থলী, ময়দান আর মালনাদ ময়দান, ডেকান ট্র্যাপ। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে দুন, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডেকান ট্র্যাপ। বনভূমি থেকে মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য অথবা সামাজিক বনসৃজনের সংজ্ঞা। কৃষিকাজ থেকে ধাপ চাষের গুরুত্ব, সবুজ বিপ্লব, শস্যাবর্তন, বাগিচা ফসল, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে উত্তর দক্ষিণ করিডর, শিপিং লেন আর শিপিং লাইন। আর জনবসতি, জনঘনত্ব, এখান থেকে জনঘনত্ব, ধারণযোগ্য উন্নয়ন এবছর খুব ইম্পর্টেন্ট, নগরায়ন এর সংজ্ঞা। উপগ্রহ চিত্র থেকে সেন্সার, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি ব্যবহার, মিলিয়ন সিট, দূর সংবেদন, জিও স্টেশনারি উপগ্রহ, উপগ্রহ চিত্র কাকে বলে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা, ভগ্নাংশ সূচক স্কেল বা RF এর গুরুত্ব বা ব্যবহার। শিল্প থেকে তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা, পণ্য সূচক, শিকড় আলগা শিল্প, বিশুদ্ধ কাঁচামাল, একটি বন ভিত্তিক এবং একটি কৃষি ভিত্তিক শিল্পের নাম, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, আউটসোর্সিং ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের 2 নম্বর। এবার ম্যাপ পয়েন্টিং এর সাজেশন হয় না, তবুও ম্যাপ পয়েন্টিং এর জন্য কতগুলো শুনে রেখে দাও কি কি তোমরা ইম্পর্টেন্ট। পর্বত থেকে এবছর 3টে পর্বত করলে একটা পাবে, নীলগিরি, আরাবল্লী, শিবালিক। নদী থেকে 3টে নদী, নর্মদা, তাপ্তি, ব্রহ্মপুত্র। কৃষিজ ফসল উৎপাদক অঞ্চল থেকে চা, গম, কফি। শিল্প থেকে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প, ভারতের ম্যানচেস্টার, উত্তর দক্ষিণ এবং ভারতের ম্যানচেস্টার এরকম, উত্তর ভারতের ম্যানচেস্টার, কানপুর, দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর এবং ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। ভারতের রুড় অঞ্চল মানে দুর্গাপুর, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি নির্মাণ শিল্প আর লৌহ ইস্পাত শিল্প। মৃত্তিকা থেকে একটা পড়ে এবছর, মরু মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা আর কৃষ্ণ মৃত্তিকা। অরণ্য থেকে মরু উদ্ভিদ আর ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। বন্দর থেকে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক প্রত্যাশাযুক্ত বন্দর, মুম্বাই, বিশাখাপত্তনম
আন্তর্জাতিক একটি বিমানবন্দর এবং শুল্কমুক্ত একটি বন্দর। শহর থেকে বেঙ্গালুরু, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব উপকূলের মহানগর, প্রধান প্রশাসনিক কেন্দ্র। মালভূমি থেকে মেঘালয়, ছোটনাগপুর আর ভারতের উচ্চতম মালভূমি বা লাদাখ মালভূমি। উপকূল বা উপসাগর থেকে মান্নার উপসাগর এবং খাম্বাত উপসাগর, আর উপকূল থেকে মালাবার, কঙ্কন আর করমণ্ডল। আর বিবিধ থেকে যদি এইগুলো বাদ দিয়ে যদি বিবিধ হয়, সেখান থেকে 10 ডিগ্রি চ্যানেল, কুমারিকা অন্তরীপ, ইন্দিরা পয়েন্ট আর একটি বৃষ্টির ছায়াঞ্চল শিলং। তাহলে স্যার পুরোটা ডিটেলসে বলে দিলেন। আশা করছি তোমরা এখান থেকে অনেকটাই উপকৃত হবে। তো এবার ভিডিওর শেষ দিকে আমরা চলে এসেছি। এই যে স্যার যে সাজেশনটা দিলেন, আশা করি তোমরা লিখে নিয়েছো, কিন্তু তবুও সবটা যদি না লিখতে পারো, পিডিএফ চাই কিনা সেটা কমেন্ট করো। তাহলে আর এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাও। আর সেখান থেকে তোমরা পিডিএফটা কিভাবে পাবে সেখান থেকে তোমরা জেনে যাবে, এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আর স্যার আমার শেষ প্রশ্ন থাকবে, ওদের স্যার সিলি মিস্টেক কোথায় করে? সিলি মিস্টেক মানে অনেকেই প্রথম হচ্ছে কোশ্চেন চয়েসে সিলি মিস্টেক, যেখানে একটা কোশ্চেন ওই যেমন 2 নম্বরে ধরো 6টা লিখতে হবে, তো প্রত্যেকটার অর থাকে, 2টো করে থাকে। তো প্রথমে একটা লিখে খানিকটা লিখে কেটে দিয়ে আবার একটা লিখতে গেছে। তো আমার মনে হয়েছে তুমি প্রশ্ন পাওয়ার পর কোন 6টা তোমার শিওর, সেই 6টাকে আগে চিহ্নিত করো, করে লেখো। আর 2 নম্বর প্রসঙ্গে বলি, একটা ছোট সংজ্ঞা, 2টো বৈশিষ্ট্য, একটা উদাহরণ, ছবি থাকলে পাশে ছবি আঁকো, আর কিচ্ছু করতে হবে না। উত্তর বৃহৎ নয়, ছোট। 3 নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে 3টে পয়েন্ট ভালো করে লেখো, 3টেতেই হবে। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তুমি 5টা পয়েন্ট লেখো যদি তোমার উল্লেখ না থাকে। এই হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকটা লেখার সময় এটা মাথায় রাখো যে খাতাতে কাটাকাটি যেন বেশি না হয়। আচ্ছা, ছবি মানে না চাইলেও আপনি ছবি প্রত্যেকটা এখন কোনো উত্তরকে সমৃদ্ধ করে হচ্ছে চিত্র। তো তুমি যা বলছো সেটা যদি ছবিতে তুমি দেখিয়ে দাও, তাহলে কিন্তু উত্তর বোঝার সুবিধে এবং নম্বর পাওয়ার সুবিধে। এখন ধরো যুগ চলছে 100%। হ্যাঁ, তো 100% পেতে গেলে একটা উত্তরকে সমৃদ্ধ করার জন্য ছবি মাস্ট। স্যারকে অসংখ্য ধন্যবাদ তোমাদের। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যেও, সেখান থেকে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকেও থ্যাংক ইউ।